শহরের সকাল, রাস্তায় ট্রামের ঘণ্টার ধ্বনি বাজে, জানালার পাশে দাঁড়িয়ে চোখ মেলে চেয়ে থাকে এক নস্টালজিক কলকাতা। কলকাতার ট্রাম শুধু এক পরিবহন নয়, এক যুগের ইতিহাস, এক সাংস্কৃতিক, এক আবেগ। আজ আমরা ফিরব সেই 150 বছর পুরনো যাত্রার কলকাতার ট্রামের গল্পে। 1873 সাল 24শে ফেব্রুয়ারি ব্রিটিশ আমলে শুরু হয় ভারতের প্রথম ট্রাম পরিষেবা। আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত মাত্র 3.8 কিলোমিটার রুটে চলত ঘোড়ায় টানা ট্রাম। তবে যাত্রী সংখ্যা কম হওয়ায় পরিষেবা বন্ধ হয়ে যায় মাত্র কয়েক মাসেই। 1880 সালে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি লন্ডনে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়। 1882 সালে আবার ঘোড়ায় টানা ট্রাম ফিরে আসে। 1900 সালে চালু হয় স্টিম ট্রাম, আর অবশেষে 1902 সালে কলকাতা পেল ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাম, যার যাত্রাপথ ছিল স্প্লানেড থেকে খিদিরপুর। এই রুটের প্রথম ছুটল বিদ্যুৎ চালিত ট্রাম। শহরের প্রাণ হয়ে উঠেছিল ট্রাম। শ্যামবাজার, হাওড়া, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, বেলগাছিয়া প্রতিটি মোড়েই ট্রাম চলত নির্ভয়ে। দিনে হাজার হাজার মানুষ যেতেন কাজে, বাজারে, স্কুলে। ট্রাম ছিল সাধারণ মানুষের ভরসা। ব্রিটিশ শাসনের শেষ পর্যন্ত কলকাতা ছিল এশিয়ার অন্যতম বড় ট্রাম নেটওয়ার্কের শহর। 1951 সালে কলকাতা ট্রামওয়েজ কোম্পানি সরকারের অধীনে আসে। নতুন বাস, ট্যাক্সি, ট্রাক, রাস্তায় চাপ বাড়তে থাকে। ট্রাম ধীর হওয়ার কারণে অনেক রুট তুলে নেওয়া হয়। ফ্লাইওভার নির্মাণেও লাইনের অনেক অংশই উঠে যায়। একসময়ে ট্রামকে ধীর গতি ও পুরনো বলে আখ্যা দেওয়া হতে থাকে, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। 1987 সালে ট্রামকে রাষ্ট্রায়ত্ত ঘোষণা করা হয়। হেরিটেজ সংরক্ষণের জন্য কিছু রুটে এখনও ট্রাম চলছে। চালু হয়েছে এসি ট্রাম, পর্যটকদের জন্য বিশেষ হেরিটেজ ট্রাম রাইড। ট্রামকে ঘিরে তৈরি হয়েছে শহরের নস্টালজিয়া ট্যুর, হেরিটেজ ওয়াক ও সিনেমাটিক গল্প। কলকাতা ট্রাম শুধু অতীত নয়, এটি ভবিষ্যতেরও প্রতীক। পরিবেশ বান্ধব বিদ্যুৎ চালিত এই ট্রাম আজও শহরের বাতাসে ছড়িয়ে দেয় ইতিহাসের গন্ধ। হয়তো রুট কমেছে, কিন্তু মানুষের ভালোবাসা কমেনি। এই ট্রামই শহরকে বাঁচিয়ে রাখতে তার নিজের ছন্দে টিং টিং করে মনে করিয়ে দেয়, আমি আছি।